নমস্কার, আমি চেয়ারপারসন সিডব্লিউসি মানে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি সাউথ ত্রিপুরা। আমার সাথে যিনি আছেন উনি কোঅর্ডিনেটর চাইল্ড হেল্পলাইন সাউথ ত্রিপুরা। তো আপনি নিশ্চয় অবগত আছেন বা জানতে পেরেছেন যে সাউথ ত্রিপুরার বিলোনিয়াতে কিছু কিছু জায়গায় কিছু ড্রাগ এডিকশান এবং সেক্স র্যাকেট চলছে। এই ড্রাগ অ্যাডিকশান এবং সেক্স র্যাকেটগুলি দীর্ঘদিন যাবতে চলছে। কিছুদিন আগে নভেম্বরের মাঝামাঝি অবস্থায় একটা মেয়েকে নিয়ে রেল লাইনের অপোজিট সাইডে যে সমস্ত ওই কোয়ার্টারগুলো ছিল, আনকমপ্লিটেড কোয়ার্টার যেগুলো আছে, ওইখানে গিয়ে কিছু সেক্স র্যাকেটের কাজ ওরা করেছে, সেক্সুয়াল কাজ করেছে এবং সেখানে কোটা মোটা নামক কতগুলি ড্রাগের চলছিল। আমরা চাইল্ড হেল্পলাইনের মাধ্যমে ওই সমস্ত দুটো মেয়েকে আমরা সিডব্লিউসিতে প্রডিউস করার পর জানতে পারি এই র্যাকেটটা কত বড় এবং তার সাথে কতজন জড়িত আছে। মিনিমাম 30 জনের মতো ছেলে, যাদের বয়স 18 থেকে প্রায় 30-35 পর্যন্ত, বিশাল র্যাকেট জড়িত, যাতে যেগুলি ড্রাগের সাথে জড়িত, যেগুলি সেক্স র্যাকেটের সাথে জড়িত জানতে পারলাম। এবং একটা মেয়েকে জিজ্ঞাসাবাদের পর আমরা দেখলাম ওর বাবা যখন আমাদেরকে যন্ত্রণা করছে, তখন ওর বাবাকে আমরা একটা স্লিপ লিখে আমি এসডিপিওর সাথে নিজে কথা বলে এসডিপিওর কাছে পাঠিয়েছি। এসডিপিও তখন অ্যাকশন নেবে বলে জানিয়েছে। তো আজকে আমরা অভিযান চালিয়েছে। একটা মেয়েকে পাওয়া যাচ্ছে না আজকে 6 দিন যাবৎ। নাম বলছি না, আমাদের বিলোনিয়ারে মেয়েটাকে না পাওয়াতে মেয়েটার বাবা আমাদের নাবালিকা মেয়ে আমাদের কাছে বারবার ক্লাস 9-এ পড়ে, বারবার আমাদের কাছে আছে সাহায্যের জন্য। আমরা বিভিন্ন দিকে খুঁজছি, চাইল্ড লাইন, ডিসিপিও সবাই তৈরি ছিল যে কোথায় আছে, কোথা থেকে রেস্কিউ করে, সমস্ত কিছুই আমাদের প্রচেষ্টা ছিল। আমরা যখন কথা বলি, এখানে কলস্কোয়ারেরও একটা মেয়ে আছে যে এগুলি লিডার ছিল, যে এগুলি পরিচালনা করতো, ড্রাগের পরিচালনা করতো। তার সাথেই সম্পর্ক বিশ্রামগঞ্জের কিছু ছেলে, তার সাথে সম্পর্ক উদয়পুর খিলপাড়ার কিছু ছেলের, তার সাথে সম্পর্ক শান্তির বাজারের কিছু ছেলে, তার সাথে সম্পর্ক জোলাবাড়ির কিছু ছেলে, তার সাথে সম্পর্ক ময়ূরপুরের কিছু ছেলের। সারা সাউথ ত্রিপুরা থেকে বিশাল র্যাকেট এবং উদয়পুর বিশ্রামগঞ্জ পর্যন্ত এই র্যাকেট ছড়িয়ে গেছে। এবং খিলপাড়াতে একটা বিয়েতে ওরা মস্তি করার সময় ওইখানে 2-1 ছেলে ছিল, তাদের নামও আমাদের লিস্টে আছে। আমরা লিস্টটা এসডিপিও ওর কাছে পাঠিয়েছিলাম এবং এসডিপিওতে জেরক্স করে রেখেছে, তার কপিও আমার সামনে আছে। কোনো আমি চাইল্ড লাইনকে অনুরোধ করেছিলাম তোমরা গিয়ে আনো। ওরা খুব রিস্ক, এই ছেলেগুলোকে তুলে আনা বা মেয়েগুলোকে তুলে আনা। 2টা মেয়েকে তুলে এনেছে। তুলে এনে আমরা জিজ্ঞাসাবাদের পর জানতে পারলাম যে মানে এত বিশ্রীভাবে সেক্সুয়াল ওয়ার্ক করেছে যেটা ভাষায় বলা যায় না। মেয়েটা বললো যে আমাকে যখন ড্রাগ ইউজ করালো আমি তখন সেন্সলেস, এবং আমি ঘুম থেকে উঠে থেকে আমার 2 হাতে আঠা, আমার বুকে আঠা, আমার ব্রেস্টের উপর আঠা লাগিয়ে আছে। আঠা মানে সেক্স, সারা শরীরে তার ছেলেগুলো সেক্স লেগে রয়েছে। তো এই যে অবস্থা মেয়েগুলো, আমরা ওদেরকে বাঁচানোর জন্য, যেহেতু নাবালিকা তাদেরকে বাঁচানো দরকার, তাই আমরা পরবর্তী সময় যখন ডিস্ট্রিক্ট অতিক্রান্ত করে গিয়েছে তখন তো আমাদের পক্ষে সম্ভব হয়নি, আমরা আবার খোঁজও পাইনি, আমাদের লিঙ্ক কাজ করছে না। তো যার ফলে আমরা এসডিপির কাছে পাঠিয়েছিলাম ওদের মা বাবাকে, এবং ওদের মা বাবাকে আমাদের সিডব্লিউসিতে এনেছিলাম। চাইল্ড লাইন, চাইল্ড হেল্পলাইন, ডিসিপি ওরা কাজ করেছে, ওরা এনেছে। আনার পরে ওদের গার্ডিয়ানকে আমরা বুঝিয়েছি, ওদের মোবাইল রেখে দিয়েছিলাম আমাদের কাছে। দীর্ঘদিন মোবাইল রাখার পরে ওরা ওই যে কলেজকারের যে মেয়েটি এসে কান্নাকাটি করলো, ওদেরকে হাজিরা দিয়ে দিয়েছিলাম যে এখানে সিডব্লিউসিতে সপ্তাহে 1-2 দিন করে হাজিরা দিতে হবে, এভাবেও দিয়েছিলাম। কিন্তু ওরা কোনো কিছু মানেনি, ওরা একদম ডেসপারেট হয়ে গেছে। আরেকটা মেয়েকে তো গার্ডিয়ান বাড়ির ভিতরে দরজা বন্ধ করে তালা দিয়ে গেছে, দরজা খোলার সাথে সাথেই মেয়েটা মা বাবাকে ফাঁকে দিয়ে চলে গেছে। এইভাবে এই মেয়েগুলিকে বেঁধে রাখা যাচ্ছে না, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে দাঁড়িয়ে দেখা যায় যে
আমাদের একটা সন্দেহ হচ্ছে যে এই সেক্স রেকেটটা পর্নোগ্রাফিতে পরিণত হয়েছে কিনা সেটাও একটা ভাববার রাজ্যের বিষয়। বাইরেও চলে গেছে। হ্যাঁ, রাজ্যের বাইরেও চলে গেছে এমনই মনে হয়। আমি যে আপনারা কি ধরনের এটা ব্যবস্থা চাইছেন? আমরা ব্যবস্থা চাই যে ছেলেগুলিকে আনা হোক, ছেলেগুলিকে যে সমস্ত ছেলেগুলি এটার সাথে জড়িত, এবং মেয়েও আছে, মেয়ে শুধু তারা দুজন নয়, মেয়ে আরও আছে 3-4 জন, ম্যারিড আছে, আনম্যারিড আছে, আরও মেয়ে আছে অনেক। এগুলি যদি ছেলেগুলিকে যদি পুলিশ তুলে নিয়ে যায়, আইনের আওতায় আইনের আওতায় নিয়ে আনা যায়, আইনের আওতায় আনলে পরে ডিটেলস বেরোবে এবং আইনগতভাবে শাস্তি যখন হবে তখন ড্রাগের যে আমাদের কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে, এবং সেক্সের যে সেক্সুয়াল যে র্যাকেট, এই র্যাকেটটাকে নষ্ট যদি হয় তাহলে আমাদের সমাজটা বাঁচবে এবং সাউথ ত্রিপুরাকে আমরা ড্রাগের থেকে বাঁচাতে পারবো, এই আশা আমি করছি।